সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা তোমরা কি জানো আলকামার মা বাবা জীবিত আছেন কিনা? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা অনেক আগে ইন্তেকাল করেছেন, কিন্তু আলকামার একজন মা আছে অনেক বৃদ্ধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও আমার সালাম তার নিকটে পৌঁছে দাও, সে যদি সুস্থ থাকে তাহলে সে যেন আমার দরবারে আসে, আর যদি সে না আসতে পারে তাহলে আমি রাসূল নিজে তার কাছে চলে যাব। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার কাছে যখন এই খবর পৌঁছালো, রাসূলের সালাম পৌঁছালো, তখন সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, আমার জান কুরবান হোক, আমি অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাব। এই বলে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রাসূলের দরবারে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান কুরবান হোক, আপনার সালাম আমার কাছে পৌঁছেছেন, আমি সাথে সাথে চলে এসেছি। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, আমার মা, তুমি সত্যি করে বলবা, যদি সত্য কথা বলো সেটাও আমি ওহীর মাধ্যমে জানতে পারবো, আর যদি মিথ্যা বলো সেটাও আমি ওহীর মাধ্যমে জানতে পারবো। আলকামার সাথে তোমার ব্যবহার কেমন ছিল? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা অনেক দাওয়াতি ছিল, পাঁচ ওয়াক্ত নামাজি ছিল, সমস্ত ইসলামের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা, আমি জানতে চাই আলকামার সাথে তোমার কেমন ব্যবহার ছিল, তোমার সাথে আলকামার কেমন সম্পর্ক ছিল? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার উপর আমি একটু অসন্তুষ্ট মনোক্ষুণ্ণ হয়েছি। কারণ হলো আলকামা তার স্ত্রীকে আমার উপর প্রাধান্য দিত। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা রে, তোমরা কাঠ জড়ো করো, তার সাথে আগুন ধরায় দাও, আমি আলকামাকে আগুনের ভিতরে পোড়া দিব। যখন এই কথা শুনতে পারলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আমার সামনে আমার সন্তানকে জীবিত পোড়া দিবেন, আমি কেমনে সহ্য করব? রাসূল বলেন, আলকামার মা, ভালো করে জেনে দেখো, এই দুনিয়ার আগুন তো সামান্য আগুন, এর থেকেও কঠিন ভয়াবহ জাহান্নামের আগুন। আমি যদি আলকামাকে এই মুহূর্তে আগুনের ভিতরে পোড়া না দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আলকামাকে জাহান্নামের আগুনে পোড়াবে। আলকামার